হলকের শুরু হতে হামজা হলকের মধ্যখান হইতে আইন হলকের শেষ ভাগ হইতে গইন তুমি আপু উদাহরণগুলো পড়ো থেকে। জি সীমা আপু এখান থেকে উদাহরণগুলো পড়ে যাও। মাকুলিন আবার বলো এটা। মা মা কে টান হবে আপু? হ্যাঁ, এখানে খালি এলিফ আছে, টান হবে তো। এক আলিফ তো আলিফ। খালি নেই আপু, আলিফের উপরে দেখো কিছু একটা আছে, কি আছে? জবর। জজম আছে। হ্যাঁ, জবরের বামে খালি আলিফ হইলে মাদের হরফ হয়, তাই না? এখানে কি আছে? যজম আছে না, তাহলে তো মাদ না। কি আসছে? মাখরাজ। মাখরাজ উচ্চারণের কৌশল কি? যেই হরফের মাখরাজ আমরা শিখবো সেই হরফের উপরে যজম দিব। তাহলে এখানে আমরা পড়ছি হলকে শুরু হইতে হামজা হা, তাই না? তাহলে হামজার উপরে যদি যজম দেই তাহলে হামজার সঠিক মাখরাজটা আমরা জানতে পারবো। মিম হামজা জবর মা, মা অফিস কু, হাম দুইতে লিন, মাকুলিন। কুলিন। মাকুলিন। জি। তারপর ইহদিনা। তাহলে এর ভিতরে কোনটা মাখরাজ জানলাম আমরা? এই যে হা। হুম, ইহ দিনা, ইহ দিনা। বুঝতে পারছো? ইহদিনা। জি। তারপর হ্যাঁ। না বুদু। না, হলকের মধ্যখান থেকে কণ্ঠকে একটু চাপাইতে না হবে, হুম? বুদু। না বুদু, না না বুদু। বুদু। না বুদু। হচ্ছে না আপু? হলকে শুরুর মতো শোনা না যাচ্ছে, মাঝখানে একটু বুদু। চাপিয়ে। না বুদু, না বুদু, বুদু। না বুদু। না, না বুদু, না বুদু। বুদু। না বুদু। কণ্ঠের মাঝখানে একটু হালকা চাপ দিয়ে, প্রয়োজনে দুইটা আঙ্গুল দিয়ে কণ্ঠের মাঝখানে হালকা একটু চাপ দাও, দিয়ে তারপরে চেষ্টা করো। না বুদু, না বুদু, না বুদু। বুদু। না বুদু। না বুদু। আর আর রহমানি। হ্যাঁ নি, রহ, কণ্ঠটা একটু চাপাও। আর রহমানি। আবু, খেয়াল করো, এই দুইটা হরফ হ্যাঁ। একটু কঠিন, বাট চেষ্টা করলে পারবা। কণ্ঠের মাঝখান থেকে নিয়ে আসতে হবে একটু চাপ দিয়ে, হ্যাঁ? না বুদু, না বুদু, আর রহ না মান, বুদু। না আর রহ মানি। আবার বলো তো। না বুদু। আর রহমানি। একটু প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে বলতে হবে এটা, একবারে হওয়াটা আসলে সম্ভব না। না বুদু, কণ্ঠের মাঝখানে একটু না হালকা চাপ দাও বুদু। একটা আঙ্গুল দিয়ে, গলার মাঝখানে, হ্যাঁ? গলার মাঝখানে একটা আঙ্গুল রাখো, রেখে তারপরে বলো তো আপু। না বুদু, না বুদু। দেখবা কণ্ঠটা একটু চেপে যাবে। গলার মাঝখানে একটা আঙ্গুল না দিয়ে বুদু। একটু চাপ দাও। না বুদু, না বুদু, না আর মানে। বুদু। রহমানি। আর রহমানি। আচ্ছা, তারপর বলো আপু। আল মাগদুবি। মাগো, মাগো কণ্ঠে শেষ কিন্তু। আল মাগো মাগদুবি। খুবই। আল মাগদুবি। তারপর, তারপর কি আপু? ইখলিফু। ইয়খ, ইয়খ লিফু,
ইখলিফু, ইখলি, يخلفه يخلفه. আচ্ছা এখানে দেখো সীমাফু, এখানে আমি জাস্ট একটু আঁকিয়েছি। এটা হচ্ছে কণ্ঠ, এই গলার যে অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে কণ্ঠ। এখন আপু তুমি বলো তো, এটাকে তো আমরা কণ্ঠনালী হিসেবে চিনি বা হলক হিসেবে, তাই না? এই হলকের শুরু হ্যাঁ, কোনটা, মাঝখান কোনটা, শেষ কোনটা বলতে পারবা? এটা এই কি? যে নিচের নিচের থেকে এটা হচ্ছে শেষ, এটা শুরু, শুরু। আচ্ছা তারপর এটা, মাঝখান। হ্যাঁ, আর এটা, এটা হচ্ছে এই শেষ ভাগ। হ্যাঁ, শেষ ভাগ। কিন্তু যেখানে আমাদের গলার হুলকুন আছে, ওই যে ওইখানে হচ্ছে শেষ। খালি মা গো, আল মা গো, শেষের থেকে নিয়ে আসতে হবে, হ্যাঁ। এই যে কণ্ঠের, কণ্ঠের একদম শেষ থেকে। আল মা গো দুবি, আল মা গো দুবি, ইখ লিফু, ইখ লিফু, ইখ লিফু। আমি আবারও বলছি, একটু খেয়াল করো। ফলকের শুরু হইতে হামজা হা, মা কুলিন, মা, মা, হলকের শুরু থেকে নিয়ে আসছি কিন্তু এই হামজা। হামজা দেখো, রেড কালারের যে হরফ গুলা, এগুলো সব কিন্তু মাখরাজের হরফ। কারণ এর উপরে যজম দিয়েছি, কারণ আমরা শিখছি যে যেই হরফ এর মাখরাজ নিয়ে আসবো তার উপরে যজম দিলে সঠিক উচ্চারণটা আসবে। তাহলে হামজার উপরে যজম দিলাম। মা কুলিন, মা কুলিন, ইহ দিনা, ইহ দিনা। এখানে আইনের না বুদু, না বুদু, না বুদু। আর রহমানি, আর রহমানি, আর রহমানি। المغضوب، المغضوب، يخلف، يخلف। ফলকের শেষ হইতে মধ্যকান, শেষ আর শুরু। আচ্ছা রাইসা বলো, উদাহরণগুলো বলো। রাইসা এখান থেকে বলবা। মাল মাল এই পিটাবো, বলো এটা লাম নাকি? আর কিসের না, ভাষা এটা? কুলিন, মা কুলিন, জি। না বুধু, না না বুধু না, কেন? একটা একটা করে বলো রাইসা। প্রথমে হলকের শুরু হইতে দুইটা হরফ উচ্চারণ হয়, একটা হচ্ছে হামজা হা, হামজার মাখরাজ হচ্ছে মাকুলিন, হায়ের মাখরাজ হচ্ছে মা ইহদিনা। কুলিন, লাইন বাই লাইন বলো। মা কুলিন, ইহ ইহ দিনা। হ্যাঁ, এটা এই হায়ের মতো শোনা গেলে হবে না, এটা স্বাভাবিক বলো। ইহদিনা, কণ্ঠ চাপানো লাগবে না, একদম কণ্ঠ শুরু থেকে, হ্যাঁ। ইহদিনা, ইহ দিনা, ইহদিনা। দিনা, না বুধু, না আবার বুধু, না বুদু, না বুদু, না বুধু, বুদু। বুধু। আর রহমানি, আর রহমানি, রহ আল মাগদুবি, আল মাগদুবি, ইউহলিফু, ইউহলিফু। হ্যাঁ রাইসা, তোমার মোটামুটি সুন্দর হয়েছে। তারপরে আর একটু প্র্যাকটিস করতে থাকো, আর একবার ধরবো কিন্তু। এখন স্টার্ট করো। সীমাকেও প্র্যাকটিস করতে থাকো মনে মনে, হ্যাঁ, মিউট করে। তোমাদের কিন্তু আরেকবার করে ধরবো। স্টার্ট বলো। আন্টি প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাকুলিন, মাকুলিন। তোমাকে কি করে বলতে বলছো যে? ইহদিনা, ইহদিনা, আবার বলো, একটা একটা ইহদিনা। দুইবার তিনবার করে বলো, প্র্যাকটিস হয়ে যাক। মা কুলিন, মা কুলিন, ইহদিনা, ইহদিনা। এভাবে বলো। মাকুলিন, মাকুলিন, ইহদিনা, ইহদিনা।
نعبد نعبد না বুধ। الرح نعبد نعبد মোটামুটি হচ্ছে, তবে আরেকটু চেষ্টা করো। না الرحمن বুধু, না বুধু, না বুধু। نعبد نعبد الرحمن الرحمن আর রহ, রহ গলাটা ফ্যাস ফেসে আওয়াজ আসবে মধ্যখান থেকে চাপায়া। আর রহ মানি, আর রহ মানি। তারপর الرحمن المغضوب المغضوب যেটা يخلف ফুড আর নাই। يخلف ইউখলিফু, ইউখ। يخلف يخلف আচ্ছা, বলো ইসরাত, এর মধ্যে আমাদের কয়টা কায়দা আসছে বলো তো এই শব্দটার মধ্যে? একটা। কি সেটা? এখানে হচ্ছে আম, হলকে শুরু হতে হামজা, হ্যাঁ এখানে হচ্ছে হামজা, এটা হ্যাঁ, হামজার হামজা মাখরাজ মানে আছে, আর একটা আসছে রাইসা, আর একটা আসছে ইসরাত, খেয়াল করো তো সেটা কি। আর একটা কায়দা আসছে এর মতো। পেশের বামে কি আছে পেশের বামে এখানে? জজমল, যজমালা পেশের ওয়াও, বামে মাদের জজমলা হরফ। ওয়াও। তাহলে বলবা হামজার আচ্ছা, মাখরাজ আসছে, আর একটা আসছে মাদে তওয়াই। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে কয়টা কায়দা আসছে? এটার মধ্যে দুইটা কাজ আসছে। কি কি বলো তো? একটা হচ্ছে মাখরাজ হলকের শুরু হতে ওই যে হামজা, হামজা হা আছে না, হা। হুম, তারপর এদিকে হচ্ছে জবরের নামে খালি আলিফ মাদের মাশাআল্লাহ। হরফ। তারপর এটা? যদি ভুল বলো তাহলে ম্যাম বুঝা দিবে, তোমার থেকে বলতে হবে না। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে একটা মাদ আসছে। না, আর মাদ আসে নাই। ইসরাত, দেখে বলো একটু। সরি সরি, মাদ বলতেছে, একটা কায়দা আসছে। ওটা হুম, হচ্ছে মাখরাজ হলকের মধ্যখান হইতে গইন। না গয়েন না, এটা হলকের শেষ ভাগ হতে গয়েন হয় এটা। আইন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে? আমি বলবো এটার মধ্যে না না, হচ্ছে তুমি পরে দুইটা যাকে মাদ তখন আছে। ধরবো সে তখন বলবো। তুমি পারলে আর চুপ থাকো, আপু বলতেছে না এখন। আচ্ছা, তুমি কি বলবো, আমি তোমার ঘুষি মারবো না। হ্যাঁ, কি কি বলো তো ইশরাত? এটার মধ্যে হচ্ছে দুইটা কায়দা আসছে। একটা হচ্ছে মাকড়াস হলকের মধ্যখান হতে গইন হ, এই না হট না না আসছে। তারপর না, ইশরাত ভুল হচ্ছে। গইন, হরফের মধ্যখান হইতে দুইটা হরফ না, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে হা। তাহলে আহিনের মাখরাজটা এখানে বললাম, তাহলে আর একটা বাদ আছে হা। হা, হ্যাঁ তা হা, বুঝছো? হায়ের উপরে এই যে হ্যাঁ চিহ্নটা দেখছো, এটা তার হলো প্রথমের চিহ্ন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে মাদা ইয়ে আসছে, ওই যে খাড়া জবর আসছে মিমের উপর, হুম, মাদা তাবাই। জি মাশাআল্লাহ। এবার বলো এটা। এইটার মধ্যে, এটার মধ্যে দুইটা মাদ আসছে। হুম, সরি, দুইটা মাদ বলতেছি, দুইটা কায়দা আসছে। যেটা কায়দা বলতে হবে, হ্যাঁ। কি কি? দুইটা কায়দা হচ্ছে হলকের শেষ বাক্য হইতে গইন, মাশাআল্লাহ। আরেকটা? আর একটা হচ্ছে পেশের বামে যজমল ওয়াও, হুম, মাদার হরফ, মাদার তাবাই। মাশাআল্লাহ। এটার মধ্যে? হ্যাঁ, হরফ হরফ এইটার মধ্যে একটা কায়দা আসছে। হুম, কি সেটা? এইটা হচ্ছে হলকের শেষ বাক্য হতে খ। হুম, লিখো। ইনশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর বলছো তুমি। প্র্যাকটিস করতে থাকো। রাইসা বলো। আর রাইসা কি দুষ্টামি করতেছে নাকি তোমার সাথে? জি আন্টি, আমার একটা ভুল হলো মাত্র, ও আমাকে নিয়ে হাসাহাসি করে। আরে, এই
হাসবা না কেউ, হ্যাঁ? আমরা এখানে শিখতে আসছি না? তোমার আপু শিখবে, তোমারও একটা ভুল হতে পারে, তোমার আপুর একটা হতে পারে, আমি সীমা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, হ্যাঁ? শেখার সময় ভুল করলেই মানুষ শিখতে পারে, জানো? আমারও যে কোনো ভুল হয় না তা কিন্তু নয়। আমিও হয়তো একটা বিষয় জানি না, সেখানে ভুল করি, পরে ওস্তাদদের থেকে জেনে নেই। এজন্য ভুল মাত্রই, মানে মানুষ মাত্রই ভুল করে আর কি, হ্যাঁ? ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। এজন্য ভুল হইলে আমরা সেটা শিখবো, কিন্তু এটা নিয়ে হাসাহাসি করবো না, ঠিক আছে? পড়ো রাইসা, এখান থেকে পড়ো। কুলিন হ্যাঁ, এবার বলো এর মধ্যে কয়টা কায়দা আসছে, রাইসা? মধ্যে দুইটা আসছে। হুম, তো কি? একটা হচ্ছে হলকের শুরু হতে হুম, হামজা, মাশাআল্লাহ। আরেকটা? আরেকটা হচ্ছে ফিশির বামে জজমুল্লাহ ওয়াও, এটা আবার মাশাআল্লাহ, এখানে মাথায় ধরো। আচ্ছা, এটা একবার বলে তারপরে বলো কয়টা কায়দা আসছে, একবার উচ্চারণ করে তারপরে। ইহদিনা, হুম। এখানে হলকের শুরু হতে হাসতে হাসতে, হুম, তারপর? এখানে আরেকটা হচ্ছে জবর বামে খালি আলিফ, মোট দুটা কায়দা আসছে। হুম, না তারপর? বুদু, না বুদু, এখানে না বুদু। বুদু, না বুদু, এখানে মাত্র একটা কায়দা আসছে। হলকের মধ্যখান হইতে আইন, হুম, তারপর? আর এখানে আর রহমানি, এখানে দুইটা কায়দা আসছে। হ্যাঁ। হলকের মধ্যখান হইতে হা, আরেকটা হচ্ছে খাটো জবর, মোট দুটা। হুম, তারপর এখানে তাই। আল মাগদুবি, এখানে হচ্ছে উম দুইটা কায়দা আসছে। হুম, কি কি? একটা হচ্ছে হলকের শেষ ভাগ হতে গইন, আর হুম, আরেকটা হচ্ছে শেষের বামে জজমলা ওয়াও, মোট দুটা। ইউহ লিফু, এখানে মাত্র একটা ওয়ার্ড আসছে। পিটাবো ধরে, মাদ আসছে না? মনোযোগ দাও, দুষ্টামি করো না। মাখরাজ, দা মাখরাজ আসছে, মাখরাজ। মাত্র শেষ ভাগ হইতে খ, খ, ইয়ে খলিফু। হুম, আচ্ছা, সীমা আপু বলবা, একবার করে বলে তারপরে ইয়া বিশ্লেষণ করবা। হলি ইউখ, ইউখ, ইয়াই পেশ আছে, ইউখ লিফু। সীমা আপু, হ্যাঁ, হ্যাঁ, একবার করে পড়ে বলবা কয়টা করে কায়দা আসছে। মা কুলিন, এখানে না, হচ্ছে কু দুইটা টান কায়দা হবে না, আসছে। একটা হচ্ছে তাহলে কু টান মা দাও। কুলিন, হুম। মা কুলিন, এখানে দুইটা কায়দা আসছে। একটা হচ্ছে এক নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা। হামজা, এখানে হামজা আসছে, আর হচ্ছে এখানে মাদে তবাই এসছে, পেশের বামে জজমলা অও। মাশাআল্লাহ, তারপর? ইহদিনা, না, টান হয় নাই তো আপু, ঠিকঠাক ভাবে পড়ে তারপরে ইহদিনা, বিশ্লেষণ। জি। ইহদিনা, এখানে দুইটা মাদ, এখানে দুইটা কায়দা আসছে। একটা হচ্ছে এক নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হা, আর এখানে হচ্ছে মাদে তবাই জবরের বামে খালি আলিফ। মাশাআল্লাহ। না বুদু, না, না বুদু, না না বুদু। বুদু, না বুদু, এখানে একটা কায়দা আসছে, শুধু দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে হা, ন- না আইন। আইন, হলকের মধ্যখান হইতে আইন।
আর রাহমানি। তারপর মা টান হয় নাই তো আপু, ভালো করে বলো। আর রাহমানি। এখানে দুইটা কায়দা আসছে, একটা মাদের হরফ হলকের মধ্যখান হইতে হা, আর এখানে মাদের হরফ আসছে খাড়া জবর। আরে তবাই। মাদে তবে আল মাগদুবি। এখানে দুইটা কায়দা আসছে, হলকের শেষ ভাগ হইতে গইন, আর এখানে পেশের বামে যজমালা আছে, মাদে তবাই। হুম। ইউখলিফু। এখানে একটা কায়দা আসছে, মাদের হরফ হলকের শেষ ভাগ, মাদের হরফ না, মাখরাজ 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে খ। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, প্রত্যেকের মোটামুটি হয়েছে, এখন তোমাদের তার একটু প্র্যাকটিস করা দরকার বাড়িতে। এখানে হচ্ছে মাখরাজ গুলো মনে রাখা যতটা সহজ, তো মাখরাজ অনুযায়ী আদায় করাটাই ততটা কঠিন। মনে রাখার থেকে মাখরাজ অনুযায়ী আদায় করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন হলকে শুরু হইতে হামজা হা, মধ্যখান থেকে আইন হা, হলকের শেষ ভাগ হতে আইন খ, এটা হয়তো একটা না আমরা সবাই বলতে পারবো, কিন্তু এই হরফগুলোর মাখরাজ যখন আমাদের সামনে আসবে, সেগুলো আদায় করে বলতে পারাটাই হচ্ছে একটু কঠিন, বাট প্র্যাকটিস করতে হবে। তো সীমা আপু, তোমার হলকের শেষ ভাগ হইতে এটাও হয়েছে আলহামদুলিল্লাহ, শুরুটাও হয়েছে, মধ্যখানটা একটু অসুবিধা আছে। এই দুইটা আইন হা, এই দুইটা আর একটু প্র্যাকটিস করতে হবে। না বুদু, না বুদু, আর রহমানি, আর রহমানি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে এর পরে প্র্যাকটিস করি। এখন যেটুকু করলাম বাকিটুকু তোমরা বাড়িতে করে নিও। আচ্ছা, তারপরে খেয়াল করো, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তা কফ, জিহ্বার গোড়া থেকে, হ্যাঁ। আর কাফটা কি বলছে, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ, তাই না? এখন দেখো, লিসান, আরবিতে আমরা কি শিখছিলাম, লিসান মানে হচ্ছে জিহ্বা, জিহ্বাকে লিসান বলা হয়, তাই না? তাহলে যেখানে লিসান লেখা আছে এখানে দেখো লিসান, আর এটা তাহলে জিহ্বা, এই যে জিহ্বা। তো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তা কফ, কফ, কফের উপরে যজম দিয়ে আমরা প্র্যাকটিস করব যে কোনো ভাবে, আক, বাক, তাক, এরকম। তারপরে এই যে জিহ্বাটা, এই যে এখানে অঙ্কন করা আছে দেখো, জিহ্বার গোড়া থেকে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগালে হবে কফ, 2 নোক্তা কফ। এখন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়, তার মানে এ বরাবর মনে করো, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়, আবার মাঝখান পর্যন্ত কিন্তু চলে যাওয়া যাবে না, সামান্য একটু আগে বাড়াবো। জিহ্বার গোড়া থেকে সামান্য একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ, যেমন আক, বাক, তাক, এরকম। এটা যদিও আমরা আগে শিখছি, এখন হচ্ছে উদাহরণগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা 6 নম্বরে একটু পরে যাই, এই দুইটা আগে আমরা প্র্যাকটিস করে নেই। তাহলে এখানে আমরা জিহ্বার গোড়া তার বরাবর ঠিক উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটা মাখরাজ পাবো, সেটা হচ্ছে কফ। এখন কফের উপরে আমি এখানে যজন দিয়েছি, দেখো রেড কালারে করে দিয়েছি এখানে, রঝাক, রঝাক। কোথা থেকে লাগছে, ঠিক জিহ্বার গোড়াটা তার বরাবর উপরের তালুর সঙ্গে, রঝাক না হুম, রঝাক না হুম। তারপরে দেখো, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে, সামান্য একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালু, উপরের তালু বলতে হচ্ছে আমাদের গালের উপরের পাটি, হ্যাঁ। তো উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি কাফ, যেমন এক রিবুনা, এক রিবুনা। আচ্ছা, এই দুইটা মাখরাজ মুখস্থ আছে কার কার বলো তো, 4 আর 5? আমার আছে। রাইসা আছে? ইশরাত, তোমার আছে কি? কথা বলতে হবে, না হলে এখান থেকে এখন মুখস্থ করো, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তা কফ,
জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ মুখস্থ করো। আর সীমা আপু তুমি উদাহরণগুলো পড়তে থাকো এখান থেকে। আন্টি আমার আসে। আচ্ছা, মাশাআল্লাহ। কারোর যদি না থাকে সে পড়ে নাও, একটু পরে কিন্তু ধরবো। সীমা আপু উদাহরণগুলো এবার পড়বা এখান থেকে। সঙ্গে লাগিয়ে 4 নম্বর আর নাহুম রঝাক, ভালো করে বলো রঝাক। রাজাকনাহুম রঝাহুম। রাজাকনাহুম ইয়াকজিবুনা জি টান নেই, হ্যাঁ। এক জীবুনা। ইয়াকজিবুনা এক জীবুনা। ইয়াকজিবুনা হুম। বলো, ইয়াকজিবুনা এই দুইটা বারবার বলো। রাজাকনাহুম রাজাকনাহুম ইয়াকজিবুনা ইয়াকজিবুনা মাশাআল্লাহ, সহজ মাখরাজ কিন্তু এই দুটো কিন্তু কঠিন না সীমা আপু, দেখছো? আগের তিনটা একটু হুম কঠিন ছিল, বাট এই দুটো কিন্তু সহজ একেবারে। জিহ্বার গোড়াটা ঠিক তার বরাবর উপরে লাগিয়ে দিলে হবে 2 নুক্তা কফ, রঝাক না হুম। আর জিহ্বার গোড়া থেকে সামান্য একটু আগে বাড়ালে হয় কাফ, এক না। আচ্ছা, রাইসা বলো। রাইসার সংজ্ঞাটা বলো তো। 4 নম্বর আর 5 নম্বরের সংজ্ঞাটা বলো রাইসা। 4 নম্বর 4 নম্বর, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ না দুই নুক্তাওয়ালা কফ হুম। পাস। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। মাশাআল্লাহ। সীমা আপু বলো তো। সীমা আপু বলো, 4 নম্বর আর 5 নম্বর মাখরাজটা বলো আপু। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তা কফ হুম। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া মধ্যক্ষণ পেছানো কাফ। মাশাআল্লাহ। ইশরাত বলতে পারবে? জি আন্টি। হ্যাঁ, বলো তো। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কাফ কাফ না কফ। কফ কফ। কফ হুম। উচ্চারিত তারপর হয়। গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর পরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয় উচ্চারিত হয়। মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে উদাহরণ 2টা পড়ো আরে ইশরাত। তোমাদেরকে কথা বলতে রাঝাক না হুম এক না। রাযাকনাহুম হুম। রাযাকনাহুম ইউকযিবুনা এক 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 শব্দ পরে এক, এক না। বুনা রাঝাক না হুম রাঝাক না হুম এক না। রাযাকনাহুম ইয়াকযিবুনা। আচ্ছা, রাইসা পড়ো। আফামনি রাইসা পড়ো। রাযাকনাহুম রাযাকনাহুম ইয়াকযিবুনা ইয়াকযিবুনা। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আরেকটা নতুন মাখরাজ শিখবো, সেটা হচ্ছে জিহ্বার 6 নম্বর মাখরাজ। হ্যাঁ, জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টা হরফ উচ্চারিত হয়। একটা হচ্ছে জিম, একটা হচ্ছে শিন, আর একটা হচ্ছে ইয়া। এই 3টা হরফই কিন্তু হরফ উচ্চারণের পার্থক্য শেখার সময় আমরা বলছিলাম যে শক্ত করে উচ্চারণ করতে হয়, তাই না? তাহলে কি হবে? জিহ্বার মধ্যখান, কফ কি হয়েছিল, জিহ্বার শুরু থেকে উপরে লাগছিল, কাফ একটু আগে বাড়াইয়া। আর জিম শিন ইয়া ঠিক জিহ্বার মাঝখানটা বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই 3টি হরফ উচ্চারিত হয়। এরকম দেখো, জিমের উপরে যদি যজম দেয় ইয়াজ্জে আয়লুনা, ইয়াজ্জে ইয়াজ্জে আয়লুনা। যদি শিনের উপরে যজম দেয় তাহলে ইয়াস ইয়াস উরুনা। তারপরে ইয়া হচ্ছে ফায়াকুলুনা।
এখন এর উপরে যজম দেয় যদি, তাহলে এরকম হবে ফাই। হ্যাঁ, ফাইয়াকুলুনা এরকমও বলা যায়। আচ্ছা, এখন জিহ্বার মধ্যখানটা তোমরা ধরতে পারছো কিনা? জিহ্বার মধ্যখান কোনটা বুঝতে পারছো? এই যে হ্যাঁ, দেখো, বুঝতে পারছি। এই যে লিসান, তাই না? এখান থেকে দুইটা হরফ পাইছি, তাহলে ঠিক এরা মাঝখান বরাবর আসতে হবে। এই যে জিহ্বার মধ্যখানটা ঠিক তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। এই দাঁতের দুই পাটির ছবি দেখছো, এটা কিন্তু সামনে থাকে। তুমি তোমাদের বোঝানোর জন্য এভাবে দিয়েছে আর কি ছবিতে। তাহলে লিসান, এই জিহ্বার মধ্যখানটা ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে তিনটা হরফ। কি কি? জিম, শিন, ইয়া। এই যে জিহ্বা, দাঁত ও তালু হতে মোট 18টি হরফ উচ্চারিত হয়। হ্যাঁ, তার মধ্যে ইতিমধ্যে আমরা কফ আর কাফের মাখরাজ জানছি। আজকে আর তিনটে হরফের মাখরাজ জানলাম। কি? জিম, শিন, জিম, ইয়া। এই শিন, ইম। তা আমার সাথে সবাই একটু বলো তো, 6 নম্বর মাখরাজ বলো। 6 নম্বর 6 নম্বর মাখরাজ, মাখরাজ। জিহ্বার ছয় মধ্যখান নম্বর তার বরাবর উপরের তালুর জিহ্বার সঙ্গে লাগিয়ে মধ্যখান, তিনটি হরফ তারপর উচ্চারিত হয়। তালুর জিম, সঙ্গে লাগিয়ে শিন, ইয়া। সবাই বলো। জিম, শিন, এরা ইয়া। আসছে না তো। রাইসা, ইশরাত তোমরাও বলো। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তিনটা হরফ উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া। যেমন ইয়াজআলুনা, ইয়াশউরুনা, ফায়াকুলুনা। হুম? জিহ্বার মধ্যখান তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে তিনটা হরফ উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া। যেমন ইয়াজআলুনা, ইয়াশউরুনা, ফায়াকুলুনা। আচ্ছা, মাশাআল্লাহ। রাইসা পড়ো তো, দেখে পড়ো। 6 নম্বর মাখরাজটা পড়ো। রাইসা শুনতে পাচ্ছ? রাইসা, ইশরাত, কই গেলে তোমরা? হ্যাঁ আন্টি। হ্যাঁ, ইশরাত, 6 নম্বর মাখরাজটা পড়ো এখান থেকে। জিহ্বার মধ্য জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে হুম। ইয়া ইয়াসিন জিম কথা হুম, বলবো উদাহরণ গুলো বলো। লেখাপড়া বোঝায় ইয়াজআলুনা, না জিমের মাখরাজ আছে। ইয়াজআলু ইয়াজ ইয়াজআলুনা, ইয়াশউরুনা। ইয়াশ, জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সঙ্গে লাগবে। ইয়াশউরুনা, ইয়াশউরুনা ইয়াশউরু ফায়াকুলুনা। ফায়াকুলুনা আচ্ছা, রাইসা বলো 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাকড়াস জিহ্বার মধ্যকান তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে ইয়া শিন জিম ইয়াজআলুনা ইয়াশউরুনা ফায়াকুলুনা কুলুনা, দুইটা মাঝে তাবাই আসছে। হ্যাঁ, ফায়াকুলুনা। আচ্ছা, ফায়াকুলুনা মাশাআল্লাহ। তাহলে 1 থেকে 6 নম্বর মাখরাজ গুলো আমরা যেমন করে মনে রাখবো আর কি, তার থেকে বেশি প্র্যাকটিস করব হচ্ছে হরফ গুলা যজম দিয়ে। হ্যাঁ, মনে তো অবশ্যই রাখবো, মুখস্থ রাখতে হবে, কিন্তু উদাহরণ প্র্যাকটিস করতে হবে প্রচুর। উদাহরণ দিয়ে মনে রাখতে হবে। হ্যাঁ, কোথা থেকে উচ্চারণ হচ্ছে এটা যাচাই করা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ফুরা, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 6 নম্বর মাখরাজ ঠুটুস্থ বলতে পারা একবারে ঠোঁটের আগায় থাকবে। আর উদাহরণ দিয়ে যে কোনো জায়গা থেকে যদি আমি ধরি তাহলে বলতে পারবে, এমন ভাবে প্র্যাকটিস করবে হরফগুলা। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে কি? না না আমার কেউ আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া তুমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।